আপনি কি কোনো একটা নির্দিষ্ট কাজে সফল হওয়ার আশায় সারাটা জীবন পরিশ্রম করতে করতেই মরে যেতে চাচ্ছেন, নাকি খুব দ্রুত জীবনে সফলতা অর্জন করে নিজের টাকায় দেশ বিদেশ ঘুরে বেড়াতে চাচ্ছেন? আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা জীবনে দ্রুত সফলতা অর্জন করতে চাচ্ছেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা বৃদ্ধ বয়সে অন্যের উপর বোঝা হয়ে থাকতে চান না। আপনি যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত নিজের পরিশ্রমের উপার্জিত টাকায় সফলতার সাথে বেঁচে থাকতে চান, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। আর নিজের জীবন বদলানোর জন্য 5টি ছোট ছোট পরিশ্রম করার ইচ্ছাশক্তি অথবা সাহসটুকু যদি আপনার না থাকে, তাহলে এই ভিডিওটি এখনই কেটে দিন। কারণ আমি চাই না এই ভিডিওটি দেখে আপনার সময় নষ্ট হোক। কি সেই 5টি কাজ যা খুব দ্রুত আপনার জীবনকে পরিবর্তন করে দিবে? নাম্বার 1, সম্ভব আর অসম্ভব কাজগুলোকে আইডেন্টিফাই করা। দেখুন, সবার আগে আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কোন কাজগুলো করতে পারবেন আর কোন কাজগুলো আপনি করতে পারবেন না। যেই মানুষটার পা নেই সে যদি জিদ ধরে বসে থাকে যে আমি অলিম্পিকে দৌড় প্রতিযোগিতায় জিতে আমার দেশের জন্য স্বর্ণের মেডেল নিয়ে আসব, তাহলে কখনো সে কি সেই কাজে সফলতা অর্জন করতে পারবে? হ্যাঁ পারবে, যদি সে বুদ্ধির গেম অথবা হাত দিয়ে খেলা যায় এমন কোনো গেমে অংশগ্রহণ করে। তাহলে হয়তোবা সেই খেলায় জিতে তার নিজের দেশের জন্য স্বর্ণের মেডেল নিয়ে আসতে পারে। কিন্তু দৌড় প্রতিযোগিতা তার জন্য পুরোপুরি অসম্ভব। দেখুন, এখানে আগে আপনাকে বুঝতে হবে আপনার জীবনের উদ্দেশ্য কি স্বর্ণের মেডেল নিয়ে আসা, নাকি শুধুমাত্র দৌড় প্রতিযোগিতায় জিতেই আপনাকে মেডেল নিয়ে আসতে হবে। আপনার যদি লক্ষ্য থাকে স্বর্ণের মেডেল নিয়ে আসা, তাহলে অলিম্পিকে খেলার জন্য আপনার হাতে অনেকগুলো অপশন আছে। আর আপনি যদি জেদ ধরে বসে থাকেন যে আপনাকে দৌড় প্রতিযোগিতায় জিততে হবে, তাহলে আপনার জীবনের লক্ষ্যটা পূরণ করা আপনার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। দেখুন, আপনার আশেপাশে মানুষগুলো কে কোন কাজে সফল হয়েছে সেটা না দেখে আপনি যেই কাজে সফলতা অর্জন করতে চাচ্ছেন, আপনার যেই কাজটা করতে ভালো লাগে, আপনি যেই কাজটা খুব সহজেই করতে পারবেন, সেই কাজটাতে পুরো বিশ্বে কতজন মানুষ সফল হয়েছে তাদেরকে খুঁজে বের করুন। কারো কাছে যদি কিছু শিখতেই হয় তাহলে তাদের কাছে শিখুন, যারা আপনার ভালো লাগার কাজগুলোতে অলরেডি সফলতা অর্জন করেছে। ভুলেও এমন কোনো কাজ করার চেষ্টা করবেন না যেই কাজটা আপনি করতে পারবেন না। মনে রাখবেন, সবাই অঙ্কতে 100তে 100 পায় না, সবাই ভূগোলেও 100তে 100 পায় না, সবাই ইংরেজিতে 100তে 100 পায় না। তাই যে কোনো কাজ শুরু করার পূর্বে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন কোন কাজটা আপনাকে দিয়ে সম্ভব আর কোন কাজটা আপনার উপর চাপিয়ে দিলে কাজের কাছে তো কিছুই হবে না, উল্টো সময় নষ্ট হবে। এই ছোট্ট একটা বিষয় যদি আপনি সব সময় মেনে চলতে পারেন, তাহলে কথা দিচ্ছি খুব দ্রুত আপনার জীবনে সফলতা আসবে। নাম্বার 2, নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন। 2003 সালে দুবাইয়ের একটি রেস্টুরেন্টে বসে দুই বন্ধু আলোচনা করছিলেন যে চল আমরা একটা বাড়ি বানাতে শুরু করে দেই। বাড়িটা বানাতে বানাতে কতটা লম্বা বানানো যায় সেটা দেখা যাক। আর এইভাবেই বাড়ি বানাতে বানাতে তারা দেখলো যে এটা তো বুর্জ খলিফা হয়ে গেছে। আসলেই কি তাই? না, এভাবে হয় না। সর্বপ্রথম অনেকগুলো মেধাবী মানুষ একসাথে বসে একটা ম্যাপ বানাতে হয়েছে। কোন ফ্লোরে কয়টা জানালা থাকবে, কয়টা দরজা থাকবে, কতজন মানুষ কাজ করবে, কোন ফ্লোরের দেয়াল কত ইঞ্চি মোটা হবে, কোন কোন কাজগুলোর জন্য কতগুলো টিম বানাতে হবে, কোন বছরে কতগুলো ফ্লোরের কাজ শেষ করতে হবে, এত কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে নোট করার পরেই যখন তারা কাজ করা শুরু করেছিল, তারপরে গিয়েই মরুভূমির বুকে এত বড় বিল্ডিং বানানো সম্ভব হয়েছিল। ঠিক এইভাবেই আপনার কাছে যদি নির্দিষ্ট একটা পরিকল্পনা না থাকে, তাহলে জীবনে কোনো কিছুই করা সম্ভব হবে না। আপনার কাছে যদি পরিকল্পনা না থাকে, তাহলে কাজ করার মোটিভেশন আসবে না। আপনার কাছে যদি মোটিভেশন না থাকে, তাহলে আপনি কাজ করতে পারবেন না। আর আপনি যদি কাজ করতে না পারেন, তাহলে জীবনে সফলতা আসবে না। তাই একটি রুটম্যাপ তৈরি করুন। কি করতে চাচ্ছেন, কতদিনের মধ্যে করতে চাচ্ছেন, কোন কোন জিনিসের প্রয়োজন হবে, সবকিছুই কথায় লিখে রাখুন। নাম্বার 3, নিজের মস্তিষ্কের সাথে চালাকি করতে শিখুন। মাত্র 32 বছর বয়সে রুসলি তার জীবনের সবগুলো স্বপ্নকেই সত্যি করে দেখিয়েছিলেন।
এই পৃথিবীতে যত ধরনের সফল মানুষ আছে তারা সবাই এই একটি বিষয়কেই কাজে লাগিয়ে সফলতা অর্জন করে। ধরুন আপনি একটা খুব কোলাহল পরিবেশে আছেন, অনেক ধরনের মানুষ যানবাহনের শব্দে অতিষ্ঠ হয়ে গেছেন। এমন সময় কেউ একজন অনেকটা দূর থেকেও যদি আপনার নাম ধরে ডাক দেয়, তাহলে আপনি খুব স্পষ্টভাবে আপনার নামটা শুনতে পাবেন। কখনোই ভেবেছেন কি এটা কিভাবে হয়? ধরুন আপনার একটা বাইক খুব পছন্দ হয়েছে, এখন আপনি ঠিক করে ফেলেছেন আপনি ওই বাইকটা কিনবেন। এরপর দিন থেকেই আপনি যখন বাইরে বের হতে শুরু করবেন, তখন ওই বাইকটাই অহরহর রাস্তাঘাটে সব জায়গায় আপনার চোখে ধরা পড়বে। আসলে আপনি যখন আপনার মস্তিষ্ককে বলে দেন যে আমার এই জিনিসটাই লাগবে, তখনই আপনার মস্তিষ্ক অ্যাক্টিভেট হয়ে যায় আর আপনার আশেপাশে থেকে ওই জিনিসটা রিলেটেড সকল প্রকার তথ্য সংগ্রহ করতে শুরু করে দেয়। আসলে এই পৃথিবীর সব কিছু আমাদের আশেপাশেই থাকে, কিন্তু আমরা যে জিনিসটা চাই আমাদের মস্তিষ্ক সেই জিনিসটা রিলেটেড তথ্যই সংগ্রহ করতে শুরু করে দেয়। আপনি যখন ব্যবসা করতে চাইবেন তখন খেয়াল করে দেখবেন কোনো না কোনোভাবে ব্যবসা রিলেটেড তথ্য চলে আসতে শুরু করবে। আপনি যখন চাকরি করতে চাইবেন তখন কোনো না কোনোভাবে বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে চাকরি রিলেটেড তথ্য আসতে শুরু করবে। আপনি যেই জিনিসটা মনে মনে খুঁজছেন সেই জিনিসটাই কোনো না কোনোভাবে ইন্টারনেটেও আপনার সামনে চলে আসবে। তাই 1 এবং 2 নম্বর অপশনে কাজ করার পর তৃতীয় অপশনে এসে আপনার মস্তিষ্ককে ফোর্স করতেই থাকুন যে আমার এটা লাগবে, লাগবে এবং লাগবেই। দেখবেন আপনার মস্তিষ্ক আপনার কথা শুনবেই। সে আপনার গোলাম হয়ে আপনার সব কাজ করে দেবে। সে আপনার স্বপ্নটা পূরণ করার জন্য সব ধরনের তথ্য সংগ্রহ করা শুরু করে দেবে। হান্ডিং মোডে চলে গিয়ে সে আপনার জন্য সব ধরনের অ্যাকশন নিতে প্রস্তুত হয়ে যাবে। নাম্বার 4, সিঁড়ি বানাতে থাকুন। দেখুন আপনি যেই স্বপ্নটা পূরণ করতে চাচ্ছেন, বেশিরভাগ সময়ই আপনি সেই স্বপ্নটাকে সরাসরি পূরণ করতে পারবেন না। ধরুন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে চাচ্ছেন, কিন্তু আপনার হাতে টাকা পয়সা নেই, কোনো প্রকার রিসার্চ নেই, আপনি জানেন না মার্কেটে কোন প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি জানেন না আপনি কোথায় থেকে প্রোডাক্ট নিয়ে আসবেন আর আপনার গ্রাহক কারা হবে। আর এই সমস্যাগুলো দূর করাই হচ্ছে আপনার জন্য এক একটা সিঁড়ি। এখন ধরুন আমি একজন শিক্ষার্থী, আমার হাতে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা নেই, তাই আমি পড়ালেখার পাশাপাশি এমন একটা প্রতিষ্ঠানে চাকরি খোঁজার চেষ্টা করব, যেই প্রতিষ্ঠানে গেলে আমি কিছু টাকাও উপার্জন করতে পারবো। তাদের সাথে কাজ করতে করতে আমি মার্কেট রিসার্চও করতে পারবো। আর এইভাবেই মার্কেট রিসার্চ করতে করতে কিভাবে একটা প্রোডাক্ট উৎপাদন করতে হয় এবং কিভাবে বিক্রি করতে হয় সেটা সম্পর্কেও জানতে পারবো। আর এইভাবেই যদি আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে থাকি, তাহলে দ্রুত স্বপ্ন পূরণ করাটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। নাম্বার 5, ভুল করার ভয়ে বসে থাকাটাই হচ্ছে আমাদের জীবনে সব থেকে বড় ভুল। আমরা অনেক সময় ভাবি আমি এই কাজটা শুরু করার পরে যদি ফেল করি, যদি সফল না হই, আমি হেরে গেলে তো সবাই আমাকে দেখে হাসবে, তার থেকে ভাই দরকারই নেই, সবাই যা করছে আমিও তাই করি। দেখুন খুব দ্রুত ভুল করতে হবে। আপনি যত দ্রুত কোনো কিছু করার চেষ্টা শুরু করবেন, তত দ্রুত আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক আর কোনটা ভুল। আপনি যত তাড়াতাড়ি কাজে নেমে পড়বেন, তত তাড়াতাড়ি আপনার জীবনে সফলতা আসবে। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আপনি কোনো একটা কিছু করতে করতে যদি ব্যর্থ হয়ে যান, তাহলে শুধুমাত্র অলস মানুষগুলোই আপনাকে দেখে হাসবে। আর যারা পরিশ্রমী মানুষ, তারা আপনার হাতে হাত রেখে উপরে টেনে তুলবে। তারা সুযোগ পেলেই আপনাকে সাহায্য করার চেষ্টা করবে। তাই আজ থেকে যদি এই ছোট ছোট 5টি বিষয়ের উপর আপনি কাজ চালিয়ে যেতে পারেন, তাহলে আপনি যা চাচ্ছেন সেই কাজে খুব দ্রুতই সফলতা অর্জন করতে পারবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।